যাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে এরকম ময়লার মতো ডাস্টবিন থাকে, তাহলে আসলেই এখান থেকে পোলাপান কী শিখবে বলেন? তাই আমরা এই ময়লাগুলো আসলেই একজন লোক দিয়ে এভাবে সরাইতেছি। এই যে দেখেন কত ময়লা ময়লা দিয়ে একদম ভরে গেছে। আর এত সুন্দর একটা বট গাছ, এটা ঐতিহ্যবাহী একটা গাছ। কত বড় গাছটি, কত বড় এই গাছটা আমাদের কত উপকারে আসে, আমাদের ছায়া দেয়। আর আমরা এই গাছটাকে এভাবে নোংরা করে রাখছি, গাছটার পাশে এই যে এরকম ডাস্টবিন করে রাখছি। তাই আমরা নিজ উদ্যোগে এই যে এইভাবে ময়লাগুলো সরাইয়া, কি পরিমাণ ময়লা একদম মানে ময়লা দিয়ে গাছটারে ঘিরে রাখছে। তো আমরা নিজ উদ্যোগে এইভাবে ময়লাগুলো সরাইয়া এত সুন্দর একটা মেন রাস্তার সাথে একটা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান, যার কাছে যদি এরকম একটা ডাস্টবিন থাকে তাহলে আসলে বিষয়টা কেমন দেখায়। তাই নিয়ে আমরা নিজ উদ্যোগে আল্লাহর রহমতে ময়লাগুলোকে পরিষ্কার করে এইখানে মাটি ফেলবো, মাটি ফেলে ভরাট করে বসার মতো একটা স্পেস করে দেব, যাতে এই বট বৃক্ষের নিচে মানুষ এসে বসতে পারে, একটু বিশ্রাম করতে পারে। এই কারণে এই উদ্যোগটা। তো এটা শুধু আসলেই আরও এরকম যদি কোনো জায়গা থাকে, ওই এলাকার যে যুব সমাজ আছে বা ছাত্র ভাই যারা আছেন, এটা শুধু আমাদের না, এটা সবার দায়িত্ব। আপনারা আসলে এই বিষয়গুলো দেখবেন যে একটা প্রতিষ্ঠানের সামনে এরকম একটা ডাস্টবিন থাকতে পারে না। কী পরিমাণ ময়লা! এত সুন্দর একটা প্রতিষ্ঠানের সামনে এরকম একটা ডাস্টবিন থাকে, তাহলে আসলে বাচ্চারা আসলে কি বুঝবে বা কি শিখবে? ঠিক আছে, আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমার যে যুব সমাজ যারা আছেন, ছাত্র ভাইরা যারা আছেন, যদি আপনাদের এলাকাতেও এরকম কোনো প্রতিষ্ঠানের সামনে এরকম কোনো ডাস্টবিন থাকে, এরকম কোনো ময়লার থাকে, তাহলে আমরা যে যার মতো করে আমাদের ছাত্র ভাই যুব সমাজ আমরা যারা আছি, আমরা নিজ উদ্যোগে বা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে সাথে নিয়ে এরকম টুকিটাকি উন্নয়নমূলক কাজগুলা করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই তো শুরু হয়ে গেছে অলরেডি ভরাটের কাজ। আজকের মধ্যে আমরা এটা শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও এখানে ঢালাই হবে পাশে।